10 নসিহার মাঝে 1 নম্বর নসিহা হলো, 1 নম্বর উপদেশ হলো আল আউয়াল قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, ও মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআন, ও মুআজ সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড়াবে না। রাসূল বলেন, ও মুআজ শুনো, 1 নম্বর উপদেশ, দুনিয়ায় যতদিন বাঁচবা মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তারপর রাসূল বলেন, ও মুআজ ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে মেরে ফেলা হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তবুও কি করবা না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। বলুন সুবহানাল্লাহ। তারপরে দেখেন নবীর উপদেশ কত সুন্দর, কত তারতিব, কত সুন্দর সিলসিলা। তারপর রাসূল বলেন, ও মুআজ ওহুরিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, 1 নম্বর হলো, ও মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করা হয়, আবার যদি তোমাকে কি করা হয়, পুড়িয়ে ফেলা হয়, তবু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। করবেননি? মুআজকে উপদেশ দেওয়া মানে আখিরি নবীর যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সবল নবীর সকল উম্মতের জন্য এই উপদেশ আমার আপনার সবার। কথা বলুন ঠিক কিনা? এই উপদেশ আমার আপনার সবার। মুআজের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানায়া দিতেছেন। তাহলে 1 নম্বর উপদেশ হলো কি? কারো সাথে শরীক করা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন কি? হযরতে বেলাল হাবশী কালো কুৎসিত বর্ণের একজন ব্যক্তি, কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নাই। জাননি বেলালের কেমন দাম? আমার নবী বলেন, হযরতে বেলাল সাধারণ কোনো ব্যক্তি নয়। বেলালের দেখতে চেহারা তেমন সুন্দর ছিল না। ওরে মুমিন মুসলমান নবীর আশিক উম্মতের দাল, বেলাল দেখতে তেমন সুন্দর ছিল না, ঠোঁটগুলো মোটা ছিল, তবে তার ঈমান ছিল শক্ত। বেলাল ছিল গোলাম। মুনাফিকের সরদার উমাইয়া ইবনে খাল, উমাইয়ার গোলাম ছিল বেলাল। উমাইয়ার গোলাম থাকা অবস্থায় হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করার পর যখন শুনল আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তখন বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহর পরিচয় হলো আল্লাহ এক, আল্লাহ ও দ্বিতীয়, আল্লাহ এক। এই বাক্য যখন বেলাল শুনল, সূরা ইখলাসের উপর আমল, হযরতে বেলাল বলে আল্লাহ এক, আহাদ আহাদ, জিকির 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 হয়ে গেছে। বেলাল ঘুমাইলেও বলে আহাদ, বেলাল শুইলেও বলে আহাদ, আমি আহাদের গোলাম, আল্লাহর গোলাম। উমাইয়া শুনল যখন ইসলাম গ্রহণ করছে তার গোলাম বেলাল, তার তো জ্বলে বেলে আগুন। উমাইয়া ডাক দেয়, বেলাল শুনলাম তুই নাকি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করেছিস, মেনে নিয়েছিস। মুহাম্মদ বলে নবী, নবীকে বলে নবীর উপর ঈমান এনেছিস, সত্য কিনা? হযরতে বেলাল বলেন সত্য, সত্য, হাজারো সত্য। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম এবং এক আল্লাহর উপর ঈমান আনলাম। সাথে সাথে উমাইয়া বলে, আই তোর কি জীবনের ভয় নাই? তুই তো আমার গোলাম আর আমি তোর মলিব মনিব, তোর কি ভয় নাই? আমার শাস্তির ব্যাপারে তোর কি কোনো ভয় নাই? হযরতে বেলাল বলে, আমাকে যদি মেরে ফেলা হয়, হত্যা করা হয়, তবু আমি বলবো আল্লাহ এক। সাথে সাথে উমাইয়া কি করলো, এই তার উপবিষ্ট তার লোক ছিল, ওই লোকদেরকে বলা শুরু করলো, যাও 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 বেলালকে হাত পা বেঁধে ফেলো। বেলালকে হাত পা বেঁধে ফেলার পর বেলালকে বলা হয়েছে, তাকে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে শোয়া রাখো, বালুর উপর। কোথায়? উত্তপ্ত মরুভূমির উপর, বালুর উপর
রৌদ্রে, দুপুরের রৌদ্রে, প্রখর রৌদ্রের ভিতর শুয়াইয়া রাখো। শুধু শুয়াইয়া রাখবা তা নয়, ওই বেলালের বুকের উপর একটা বিশাল পাথর রাখবা, যেন বেলাল নাড়াচাড়া না করতে পারে। আপনি দেখবেন মাটি যদি অনেক গরম হয়, আমরা অনেক সময় এক পা উঠাই আর এক পা নামাই, কারণ এক পা দীর্ঘক্ষণ যদি মাটির উপর থাকে তাহলে কষ্ট হয়, হয় কি হয় না? তো বেলাল যেন নাড়াচাড়া না করতে পারে, এই জন্য বুকের উপর পাথর চাপা। ওই মরুভূমিতে শুয়ে রাখছে, আমি বলতে চাই ধর্ম ত্যাগ কর, আহাদ বলা শব্দ ত্যাগ কর। হযরতে বেলাল বলে আমার জীবন চলে যাক, তবু আমি বলবো আহাদ আহাদ, আল্লাহ এক। এভাবে মরুভূমির মাঝে শুয়ে রাখছে, একদিন নয়, দুই দিন নয়, শুয়ে রাখতে রাখতে হযরতে বেলালের পিঠ থেকে গোস্তগুলো খসে খসে জমিনে পড়ে গেছে। হযরতে বেলালের মেরুদণ্ড বের হয়ে গেছে, গোস্ত আর শরীরে নাই। তবুও বেলাল বলে আহাদ আহাদ, বলুন আল্লাহু আকবার। শুধু তা নয়, দিনের বেলায় এই শাস্তি দেওয়ার পর ওই যে উমাইয়ার সঙ্গী সাথী আবু জাহেল, উতবা, সাইবা, তারাও কি করেছে? দিনের বেলা যখন এই শাস্তি প্রদান করা হইতো, রাত্রিবেলা যেন শান্তিতে না থাকতে পারে, ওই যে উমাইয়া কি করতো? আবু জাহেলকে সংবাদ প্রদান করতো, আবু জাহেলকে ডেকে নিয়ে আসতো। নিয়ে আসার পর আবু জাহেল, উতবা মিল্লা তারা কি করছে? হাত পা বেঁধে রাত্রিবেলা পিটাইতো, বেলালের শরীরে আঘাত করিত। দিনের বেলা সূর্যের মাঝে তাপ, সূর্যের আলোতে কি করতো? শোয়া রাখতো, আর রাতের বেলা পিটাইতো। কি করতো? পিটাইতো। আবু জাহেল পিটাইতে পিটাইতে হয়রান। আবু জাহেলের সিরিয়াল চলে গেছে, উতবা চলে আসছে, সাইবা চলে আসছে। এভাবে সিরিয়াল টু সিরিয়াল তারা রাত্রিবেলা পিটাইতো আর বলতে আয় ধর্ম ত্যাগ কর। বেলাল বলে জিব্বা নড়ে, জিব্বা নড়ে, আর শরীর চলে না। হযরতে বেলাল বলে আমার